শিক্ষার্থী বন্ধুরা, যারা তোমরা গত ক্লাসগুলো দেখোনি জ্যামিতির, তারা অবশ্যই গত ক্লাসগুলো দেখবে, নয়তো কিন্তু আজকের ক্লাস বা সামনের যে ক্লাসটি তা বুঝতে পারবে না। তো চলো আমরা শুরু করি। আজকের ক্লাসটি হচ্ছে রেখাংশকে কিভাবে সমদ্বিখণ্ডিত করা হয়। দেখো, এখানে বলা আছে রুলারের সাহায্যে 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ আঁকো। রুলার ও কম্পাসের সাহায্যে এই রেখাংশকে সমদ্বিখণ্ডিত করো এবং দ্বিখণ্ডিত রেখাংশ দুইটি মেপে দেখো তারা সমান হয়েছে কিনা। তো আমরা একটি স্কেলের সাহায্যে একটি রেখা অঙ্কন করি যার পরিমাপ হচ্ছে 6 সেন্টিমিটার। দেখো, এর নাম দিলাম এ বিন্দু এবং বি বিন্দু, এবং পরিমাপ হচ্ছে এ থেকে বি পর্যন্ত যে পরিমাপ সেটা হচ্ছে 6 সেন্টিমিটার। এ বিন্দুকে কেন্দ্র করে বা এ থেকে এ বি এর একটু বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা এ বি এর এক পাশে একটি বৃত্তচাপ অঙ্কন করি এবং একই মাপ নিয়ে অপর পাশেও বৃত্তচাপ অঙ্কন করলাম। এরপরে আমরা কি করব, ওই একই মাপ নিয়ে আমরা নাড়াচাড়া করব না, কাঁটা কম্পাসকে বি বিন্দুকে কেন্দ্র করে একইভাবে দুই পাশে দুইটি বৃত্তচাপ অঙ্কন করলাম। তাহলে দেখো, এই বৃত্তচাপ দুইটি কিন্তু পরস্পর একজন আরেকজনকে ছেদ করেছে। তো আমরা কি করব, এই বৃত্তচাপ দুটি বরাবর স্কেল ধরবো। দেখো, আমি ধরতেছি স্কেল, তোমরা ঠিক এইভাবে ধরে একটি লম্বা রেখা অঙ্কন করবে বা দাগ টানবে। তাহলে দেখা গেল যে এ বি কে এই যে বিন্দুটা এটা ছেদ করলো সি বিন্দুতে, আমরা এর নাম দিলাম সি বিন্দু। এ বি রেখাকে এই লম্বা রেখাটা কি কোথায় ছেদ করলো, সি বিন্দুতে ছেদ করলো। তাহলে কিন্তু এই রেখাটা সমান অর্ধেক হয়েছে কিনা আমরা দেখো স্কেল দ্বারা মেপে নেই। দেখো, 3 সেন্টিমিটার, 0 থেকে 3 তোমরা দেখতে পাচ্ছ স্কেলে। এই পাশেও দেখো, আমি ধরতেছি, দেখো 0 থেকে, ভালো করে দেখো তোমরা, এই যে 3 নাম্বার যে দাগটি, তাহলে কিন্তু সমান অর্ধেক হয়ে গেল। তো আমরা মেপে দেখলাম তারা সমান হয়েছে। তো অঙ্কনের বিবরণ কিভাবে লিখবে দেখো, আমি লিখে দিচ্ছি যে স্কেলের সাহায্যে এ বি সমান 6 সেন্টিমিটার আঁকি, এই এ থেকে বি পর্যন্ত 6 সেন্টিমিটার। এরপর এ বি রেখার এ বিন্দুকে কেন্দ্র করে, এই যে এ বিন্দুটাকে কেন্দ্র করে এ বি রেখার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই এ বি যে রেখাটা এর অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা কিন্তু অঙ্কনের সময় তোমরা খেয়াল করেছো দুই পাশে দুটি বৃত্তচাপ আঁকি, এবং একই ব্যাসার্ধ নিয়ে বি বিন্দুকে এবার কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে এই বি বিন্দুকে কেন্দ্র করে আরো দুটি বৃত্তচাপ অঙ্কন করি। তাহলে বৃত্তচাপ দুটি আমাদের ই এবং এফ বিন্দুতে ছেদ করলো। তাহলে ইএফ যোগ করি এবং ইএফ রেখা এবি রেখাকে তাহলে সি বিন্দুতে ছেদ করে, অর্থাৎ ইএফ রেখা এবি রেখাকে সি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কনের বিবরণটা। তোমরা এভাবেই লিখবে। তো আমাদের পরবর্তী ক্লাসে যা থাকবে সেটা হচ্ছে রুলারের সাহায্যে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ আঁকো। রুলার ও কম্পাসের সাহায্যে এই রেখাকে সমান 4 ভাগে ভাগ করো। তো যারা পরবর্তী ক্লাসটি দেখতে চাও, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।